সদ্য শেষ হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০৯ আসন পেয়ে এরই মধ্যে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ফলে ২ দশক পর আবারও ক্ষমতায় যাওয়ার অপেক্ষায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া এই দল। বৃহস্পতিবার ভূমিধস জয়ের পর এখন সবার জানার আগ্রহ ঠিক কবে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, কবে শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা, আর কেই বা তাদের শপথ পড়াবেন। এই বিষয়টি স্পষ্ট করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, আগামী ১৫ ফেব্রুয়ারি রোববারের মধ্যেই সরকার গঠন করবে বিএনপি। শুক্রবার সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা জানান। গণতান্ত্রিক অধিকারের জন্য, ভোটের অধিকারের জন্য, মুক্ত একটা সমাজের জন্য বিএনপি সবসময় লড়াই করেছে এবং তারই যে বহিঃপ্রকাশ হচ্ছে জনগণের বিএনপির প্রতি ভালোবাসা, হচ্ছে এই ল্যান্ডস্লাইড ভিক্টরি। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন, জাগুক শিহরণ। এদিকে নবনির্বাচিতদের কে শপথ পাঠ করাবেন তা নিয়েও চলছে আলোচনা। নিয়ম অনুযায়ী অতীতে নতুন সংসদ সদস্যদের শপথ পড়িয়েছেন মূলত জাতীয় সংসদের স্পিকার, কিন্তু ২৪শে ছাত্র জনতার অভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে সংসদে নেই স্পিকার, এমনকি ডেপুটি স্পিকারও কারাগারে। এ অবস্থায় নির্বাচন কমিশন বলছে, আইন অনুযায়ী এবার রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তি নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণ করাতে পারেন, সেটা প্রধান বিচারপতিও হতে পারেন, আর তা না হলে প্রধান নির্বাচন কমিশনারও শপথ গ্রহণ করাতে পারেন। কিছুদিন আগে এমনই আভাস দিয়েছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুলও। নতুন যারা সংসদ সদস্য হবে তাদের শপথ গ্রহণ করার কথা হচ্ছে স্পিকারের, স্পিকার না থাকলে ডেপুটি স্পিকারের, ওনারা না থাকলে অন্য বিধানও আছে। এখন আমাদের এখানে স্পিকার, ডেপুটি স্পিকারের মধ্যে একজন নিখোঁজ। বিশ্লেষকরা বলছেন, কোনো কারণে প্রজ্ঞাপন প্রকাশে দেরি হলে শপথ এবং সরকার গঠনেও ২-১ দিন দেরি হতে পারে। তবে স্বাভাবিক প্রক্রিয়ায় নির্দিষ্ট সময়েই সরকার গঠন করবে বিএনপি, এমনটাই প্রত্যাশা দলটির অগণিত সমর্থকের। হাবিব রাসেল, এনটিভি অনলাইন। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন, জাগুক শিহরণ।